বাবার ফরমাইশে আজ আমি বানাতে চলেছি চিংড়ি মাছের মালাইকারি। তো চিংড়ি মাছটা ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এবার মিশিয়ে দিলাম নুন আর হলুদ, মিশিয়ে মেখে নিয়েছি ভালো করে। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিলাম সর্ষের তেল। তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম তেজপাতা, গোটা গরম মশলা, আদা রসুন পেঁয়াজের পেস্ট দিয়ে সামান্য একটু নেড়ে কাঁচা গন্ধর ভাবটা দূর হয়ে গেল। এবারে আমি দিয়ে দিলাম চিংড়ি মাছ। তো চিংড়ি মাছটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে আমি অ্যাড করবো সামান্য পরিমাণে একটু হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু কালার হওয়ার জন্য। তো একটুখানি এটা কষিয়ে নিই। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, মানে আমার কষানো হয়ে গেছে। এইবার আমি দিয়ে দেবো মেন ইনগ্রিডিয়েন্টস, কোকোনাট মিল্ক। কাঁচা লঙ্কাও আমি দিয়ে দিলাম একটুখানি সামান্য ঝাল হওয়ার জন্য। তো কোকোনাট মিল্কটা দিয়ে আমি একটুখানি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে ফুটতে দেবো। সামান্য একটু আমি নুন অ্যাড করলাম। এবার আমি একটু গরম মশলা অ্যাড করব, কারণ আমার মালাইকারিটা রেডি হয়ে গেছে। তো গরম মশলা অ্যাড করে আরেকটুকুনি ঝোলটা আরেকটু গাঢ় করে নিই, তারপরে আমার রেডি হয়ে যাবে চিংড়ি মাছের মালাইকারি। তো দেখুন আমি এই ঝোলটাই রাখবো, আমি এর থেকে বেশি গাঢ় আর করবো না, কারণ বাড়িতে আমাদের অনেক লোক, তার জন্য। তো বাবা ছোটো চিংড়ি এনেছিল, ছোটো চিংড়ি দিয়েই মালাইকারিটা করেছি। যাই হোক, চিংড়ি মাছের মালাইকারিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন প্লিজ।